আজ ছিল মেয়ে স্কুলের প্রোগ্রাম, তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম ওর স্কুলের প্রোগ্রাম দেখব বলে। আর এটা না কলকাতার একটা খুব নামকরা নজরুল মঞ্চেতে এই প্রোগ্রামটা ওদের অর্গানাইজ করা হয়েছিল। আর তার জন্যে কিন্তু আমাদের মায়েদের বা টিচারদের প্রস্তুতি পর্ব ছিল কিন্তু প্রচুর তুঙ্গে। যাই হোক, তো রাত্রিবেলা এই আমাদেরকে দেখুন, এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিওটা আমি দেখাচ্ছি, হচ্ছে মানে এই যে করছিল ও। কিছু কিছু জিনিস ওরা স্কুল থেকেই করে দিয়েছে, কিন্তু বাকি কিছু জিনিস আমাদেরকে করতে হয়েছিল। আর অনেক কিছুই হচ্ছে স্কুল থেকে ড্রেস বলুন বা সব কিছুই হায়ার করেছে, বা মেকআপ আর্টিস্ট বা অনেক কিছুই না আমাদেরকে নিজেদেরও করতে হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে মেয়ে ওর যেগুলো লাগবে আর কি, মানে মাথায় একটা চাঁদ মতো লাগাতে হবে। তো সেটাও নিজে নিজেই করছিল। হয়তো আমি করলে একটু তাড়াতাড়ি হয়ে যেত, মানে আমি চটপট করে নিতে পারতাম। তাও না কখনো মনে হয় যে না, একটু ওদের হাতেই ছেড়ে দিই, তাই নাকি? ওরাও একটু করুক, একটু শিখুক। হয়তো একটু ভুল করবে, সেটা আমরা একটু আধটু ঠিক করে দেবো। কিন্তু আর তাতে না আমি দেখেছি ও খুব ইন্টারেস্টও পায় এগুলো করতে। মানে জানি না, আমার মেয়ে তো পায়ই। মানে ও ভাবে যে আমি এটা করব, মানে নিজে থেকেই বলে যে মাম্মাম এগুলো আমি করে দেবো বা কিছু। তো নিজে নিজেই করছিল ও। যে আমি তার মধ্যেও হেল্প করেছি ডেফিনেটলি, আমি তো বসে তো রয়েছি এখানে, ওর পাশেই রয়েছি। ও এগুলো করছে, আমি সাথে সাথে সেগুলো মানে দেখে দেখে দিচ্ছি, বা কোথায় একটু ভুল হচ্ছে করে দিচ্ছি। একটা আলাদাই যে সকালবেলা উঠেই আবার আমাদেরকে যেতে হবে, মানে ওকে কীভাবে রেডি করব, কারণ টাইমটা না আমাদেরকে দেওয়া হয়েছিল হচ্ছে একদম সকালবেলা, মানে 11টা 11:30টার মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছতে হবে। আর বাড়ি থেকে আমার যদিও খুব একটা বেশি দূর না, কিন্তু তাও টাইমের মধ্যে ওকে রেডি করে, সকাল সকাল না, শীতের সকাল এখন, আর এত সকাল সকাল বাচ্চাদেরকে তুলে তাদের মেকআপ করানো, রেডি করা। আমরা বড়রা কী হই, মেকআপ করাটা খুব ইজি আমাদের কাছে, কিন্তু বাচ্চাদের কাছে না একটু মেকআপ করাটা, মানে ওইভাবে সকালবেলা করে নিয়ে যাওয়াটা তো একটু চাপের ব্যাপারই থাকে। তো আমারও সেই হিসাবে একটুখানি মানে টেনশন কাজ করছিল, কিন্তু কিছু করার নেই। এগুলো তো করতেই হবে। আর মানে লাইফে তো এই সমস্ত কিছু থাকবেই। সে শীতকাল হোক আর যাই হোক। তবে একটা ভালো জিনিস এগুলো, সব এই হ্যাবিটগুলো। আর আমিও চাইছিলাম যে ও একটু পারফর্ম করুক, নিজে মানে ভালোও লাগবে ওর, আর অ্যাজ পেরেন্টস আমাদেরও খুব ভালো লাগবে। তো সকালবেলা এবার পরের দিনে সকাল সকাল দেখো মেয়ে এতই যে আমরা দুজনে জাস্ট কিছুই আর, মানে এত লেট হয়ে গেছে উঠতে। এই একটু আমি একটু জাস্ট চিকার চা আর ও একটুখানি জাস্ট বিস্কিট আর নিয়ে এই বসেছে। এবার হচ্ছে রেডি হবে, ওকে রেডি করব। তো এই কিছুটা হতে হতে ওকে একটু জাস্ট দুধটা খেয়ে নিয়েছে, নিয়ে এবার এই রেডি হচ্ছে। আর ওকে দেখে আমারই টেনশন লাগছে, কারণ এত মেকআপ না ও কোনো দিনই করেনি। মানে কোনো দিন বললে ভুল হবে, মানে মেকআপটাও একদমই করে না। মানে এখন এত ছোটো, তো মেকআপটা সেভাবে করানো হয় না, কিছুই করে না। একটু লিপস্টিক পরতে ভালোবাসে, হয়তো সেটা একটু কখনো জিজ্ঞেস করে যে মা একটু লিপস্টিক পরবো, ব্যাস। আর আজকে এত কিছু ওকে পড়ানো হয়েছে না, সেটা বুঝতে পারছি হয়তো ওর একটু কোথাও গিয়ে কষ্ট হচ্ছে। আর এই আমরা বেরিয়ে পড়েছি যাবো বলে এবার। তো যথারীতি উঠে গেছে ও কিন্তু গাড়িতে। এবার ওর না একটু টেনশনও কাজ করছিল যে ও কী করবে না করবে, রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি মুখটা দেখে। কারণ আমাদের না মানে ওকে রেডি করে যেতে যেতে এত লেট হয়ে গেছে যে মানে কিছু আর বলার নেই। আর এই যে আমরা যেতে যেতে ওদের হঠাৎ দেখছি স্কুলের বাসটাও যাচ্ছে পাশ থেকে। তো ওকে একটু বোঝালাম, দেখো তোমার স্কুলের বাসও এখনও সব অনেক ফ্রেন্ডরাও যাচ্ছে, এখনও পৌঁছায়নি, তুমি টেনশন করো না। কিন্তু কী হয় না, ওর মধ্যে একটা টেনশন কাজ করছিল। আর ওকে কী বলবো, আমি নিজে মা হয়ে আমার নিজেরই এত টেনশন হচ্ছিল যে কিন্তু তাও ওকে তো একটু বলতেই হচ্ছিল যে না না তুমি টাইমে পৌঁছে যাবে, না না টাইমে পৌঁছে যাবে। মনটা একটু খারাপ লাগছিল, বুঝতেই পারছি যে লেট হয়ে গেছে। কিন্তু আমারও না কিছু করার ছিল না, মানে ওকে এত কিছু ছোটোখাটো সাজাতে করতে খুব লেটও হয়ে গেছে আমার। আমিও কত কিছু ভেবে রেখেছিলাম, এই পড়বো এই করবো, কিন্তু কিছুই আর করা হয়নি। মানে সামনে যেটা পেয়েছি পড়ে চলে গেছি, কারণ টাইমটা না একদম মানে বুঝতেই পারিনি যে এইভাবে কখন চলে যাবে। এত ছোটোখাটো ওদের না রেডি করাটা, মানে কি বলবো, মানে একটা শাড়ি, তার সাথে সাথে জুয়েলারি, বড়রা হলে না সেগুলো সব ম্যানেজ করা যায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এগুলো একটু ম্যানেজ করা মানে খুবই কষ্টকর। তো সেই হিসাবে ওরও একটু লেট হয়ে গেছে, খুব মানে রয়েছে ও বেচারি। তো এই যে লাস্টে একটুখানি ঘুমিয়েও পড়েছে, মানে মাথাটা নিচু করে। আমি আর কিছু বললাম না। এইবার এই নেমে আমাদের ভুল হয়েছে কি না, এই যে গেটটাতে দিয়ে আমাদের ঢোকার ছিল, আমরা কি করেছি, যেখানে স্টুডেন্টদের মানে বিভিন্ন গেট দেওয়া ছিল না, নাম্বার 2 নাম্বার 3, তো ওর ছিল 2 নাম্বারে। এবার সেখানে কি করেছি, আমরা নাম্বার 3-তে চলে গেছিলাম। তো সেটা ঘুরে আবার আসার জন্য রীতিমতো এই যে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর গাড়িটা অন্যদিকে মানে করা হয়েছে, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো, অনেকটা একটু হাঁটতে হয়েছে বেচারিকে।
আর এই হচ্ছে ওকে আমরা এই গেট দিয়ে, এই গেট নাম্বার 2 থেকে ওকে মানে আমরা দিতে হয়েছে আর কি ওদেরকে। ভিতরে তো দিয়ে দিয়েছি, কিন্তু মনের মধ্যে একটা কীরকম লাগছে যে ঠিক আছে গেল, একটা টেনশন কাজ করছে যে কী জানি না কেন নিজেরা যখন পারফর্ম করতাম এরকম হতো কি না, কিন্তু বাচ্চা পারফর্ম করছে একটা কোথাও একটু টেনশন কাজও করছে, কোথাও বা একটু ভালো লাগাও আছে, মানে ইমোশনটা এরকমই না যে মানে বোঝানো যাবে না। আর যারা মা তো আছোই, বা মা বাবা যারা, তারা তো জানেই যে এটা কীরকম হয় যখন বাচ্চাদের এই সমস্ত প্রোগ্রাম থাকে বা স্কুলের সব কিছু। একটা প্রাউড মোমেন্ট তো থাকেই, তার সাথে সাথে কিন্তু একটা কোথাও গিয়ে মানে টেনশনও কাজ করে। আর এই কলকাতায় না এত মানে এর মধ্যে থেকেও এই সবুজ এরকম ঝিল, এরকম গাছপালা সব দেখে এত মনটা ভালো লাগছিল। অ্যাকচুয়ালি এই মানে হলটার এখানেই হচ্ছে ওদের হয়েছে, যেটা সেটা হচ্ছে এই নজরুল মঞ্চেতে হয়েছে। তো সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেকটা রয়েছে এখানে, খুব ভালো লাগছিল দেখতে। মানে এতটা যে সকাল থেকে এই যে দেখো বাবা মারা নিয়ে দৌড়াচ্ছে রীতিমতো। আর মানে এমন হয়েছে যে এত বিজি বা এত দৌড়াদৌড়ির মধ্যেও না, যখন এরকম একটু দেখছি মানে বেশ মনটা একটু যেন মনে হলো যেন ভালো লাগছে, কারণ সকাল থেকে উঠে একটা টেনশন কাজ করছিল যে ওকে ঠিকমতো রেডি করতে পারবো কিনা। চলো প্রোগ্রামটা একটু দেখতে থাকি। অসীম ছন্দে বেজে উঠে রূপলো ওরসলোকে আনে নব ভাব মাধুরী সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননী শারদ স্মৃতিমণ্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তব প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী ভ্রমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তময়িনী অতি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন। ওদের প্রোগ্রাম হয়ে গেছে, এখানে সব মানে যে যার ক্লাস টিচার নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে, আর আমরা ওয়েট করছি বাচ্চাদেরকে নেব বলে এখান থেকে।
তো ওকে নিয়েছি, নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। এই যে যথারীতি হাতে মানে যে সব খুলেও গেছে, এখনও কোনো রকম মানে টায়ার্ডেও বুঝতে পারছি। তো এই আমরা বাড়ির দিকে এবারে রওনা দিয়েছি। দিনটা বেশ ভালোই কাটলো ছোটো ছোটো বাচ্চাদের প্রোগ্রাম দেখে, আর ও বকবক করে যাচ্ছিল গাড়ির মধ্যে। কি হয়েছে বলো? ওই কারণে উপস্কৃতা আমার জুতোটা নিয়ে ওর প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে রেখেছে। যখন ও চলে যাচ্ছে বলছে উপস্কৃতা আমার জুতোটা দিয়ে যা। কি জুতো কি হয়েছে? বললাম মানে ব্যাগের মধ্যে রাখতে পারবে? কারণ ওটা বিদ্যুৎ জিনিস না, ও প্লাস্টিক এনেছে, ওর মধ্যে রেখেছে। এবার আমার যে পিডিএম এর ব্যাগটা ছিল ওটাও তুমি দাও, ওই কারণে ও আমার আর না টিফিন দিয়েছে। আমি গেছি, তো আমি ডাইরেক্টলি দাঁড়িয়ে আছি বা ঘুরছি কোথাও ওই গ্রাউন্ডে, টেন্টে বসে সবাই খাচ্ছে, ওখানে গিয়ে কি করবো? গ্রাউন্ডে ঘুরছিল। মাকে একটা ফোন করে দাও। অ্যাকচুয়ালি ওই যেতে যেতে আমাকে এটাই বলছিল যে তাড়াহুড়োর মধ্যে না ওকে একটা প্যাকেট দিইনি, যে ও যে জুতোটা পরেছিল সেই জুতোটা রেখে দেবে আলাদা করে। আর ওর কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগে যদিও কিছু ছিল না, ও ওয়াটার বোতল ছিল। আর মানে এমনি বলেছিল যে কারণ অনেকটা মানে ওখান থেকে তো ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল, আমাদেরকে জাস্ট একটু চকলেট টকলেট এই সমস্ত দিতে বলেছিল। তো আমি সেইভাবে খাবার দাবার দিইনি। এবার ওর ফ্রেন্ডরা মেবি হয়তো বাড়ি থেকে নিয়ে এসেছে খাবার দাবার, কারণ টিফিন বক্সও সেইভাবে অ্যালাউ ছিল না। তো আমি সেই জন্য আর একটু দিইনি বলে ও আমাকে সেটাই বলছিল যে আমি প্যাকেটটা দিইনি, তো ওই ব্যাগের মধ্যে বিদ্যার যে মানে জিনিস থাকে, মানে এগুলো মানে ভাবছি আমি জুতোটা কীভাবে রাখবো। তোর ফ্রেন্ডরা সেই জন্য জুতোটা ওকে দিয়েছে, মানে একটা প্যাকেট দিয়েছে, সেটাই আমাকে বলছে। তাই ভাবি না যে ও যাই হোক, মানে ও একটা খারাপও লাগছিল। আর বলতে গেলে একটা কমপ্লেনও করছিল যে মামাম তুমি এটা আমাকে দাওনি। আসলে সকাল সকাল না এত তাড়াহুড়োর মধ্যে আমারও উচিত ছিল ওকে একটু ঠিকঠাক করে মানে ওই সময় ভাবা উচিত ছিল যে সত্যি তো জুতোটাও ব্যাগের মধ্যে রাখবে, একটা প্যাকেট দেওয়া উচিত ছিল আলাদা করে। এই যে বললাম না আমি, সত্যি বাচ্চাদের কাছ থেকে আমরা কত কিছু না শিখে থাকি। এটাও কিন্তু একটা মানে হিসাব মতো কিন্তু শেখায়, তাই না কি? যে প্রপার ওরা যেগুলো হয়তো অনেকেই হবে কি ও ঠিক আছে মাম্মাম তো একটা ব্যাগ দিয়েছি এর মধ্যে জুতোটা রেখে দিই, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু ওরাও যে এখন এতটা বোঝে যে না আমি এটা পায়ে পড়ি, আমি ব্যাগে রাখতে পারবো না বা কিছু, বেশ ভালো লাগে। আজকে একটা খুব সুন্দর দিন কাটালাম মেয়ের সাথে, খুব ভালোই লাগলো আমাদের। তারপরেও না আজকে আবার একটু ওই শাহরুখের মুভি রিলিজ করেছে, তো আমার হাজব্যান্ড আবার একটু শাহরুখের মুভি দেখতে খুব ভালোবাসে, তো সেই হিসাবে একটু যাওয়ার প্ল্যানও আছে। তো সেটা যদিও সেই 10:30টার সময় টিকিট কাটা হয়েছে, কি করব এত বিজি শিডিউলের মধ্যে। আর এই যে চলে এসেছি আমরা হলের মধ্যে, যদিও মেয়ে বাড়িতে রয়েছে, আমি আজকে এসেছি হাজব্যান্ড আমি আর আমাদের রাজাবাবুকে নিয়ে। তো সেটাও একদিন আমি বলবো যে রাজাবাবু মানে কাকে আমি বললাম। ঠিক আছে, এই যে বসে রয়েছে, চলো বাই তাহলে।